হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে যেহেতু মঙ্গলবার, তাই বাবা বজরংবলীকে দেখিয়েই ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে আমার বর স্নান করে পুজোটা সেরে নিয়েছে, আমার একটা কাজ কমিয়ে দিয়েছে। তো এই যে এখন আমি চা করে নিয়ে চলে এসেছি। আমার আজকে এখনও স্নান হয়নি, তো ও অফিসে বেরিয়ে গেলে তারপরে আমি যাব স্নান করতে। ভাবলাম স্নানে যাওয়ার আগে চাটা খেয়েই নিই। কাজকর্ম সব হয়েই গেছে, শুধু এবারে স্নানটা করব, তারপরে রান্না বসাবো। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে এই 11:15 মতন। তো অফিসে বেরিয়ে গেছে 10টার সময়, আর আমিও স্নান করে চলে এসেছি। এখন বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, তো ওগুলো মেলতেই বাইরে এসেছি। আর ওর অফিসে আগের দিনের পরে যাওয়া যে জামা কাপড়গুলো, ওগুলো সকালেই উঠে কেচে দিয়েছি। তাড়াতাড়ি কেচে মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়েও যায়। জামা কাপড়টা মেলে দিয়েই চলে এসেছি রান্নার জোগাড় করতে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য বাবা কালকে এই ফুলকপিটা এনে রেখেছিল, করব নিরামিষ ফুলকপি আলুর তরকারি। তো ফুলকপিটা কেটে নিয়েছি, এখন ফুলকপিটা ভাপিয়ে নেব। আর ফুলকপিটা ভাপাতে দিয়ে ওইদিকে আমি তরকারির আলুটাকেও কেটে নিয়েছি। আর এখন আমার রান্না করতে করতে মনে পড়েছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা এগুলো কিছু নেই, তাই আবার গ্যাস অফ করে দিয়ে এখন ছুটছি দোকানে। আর এই দেখো, এই যে গাছগুলো দেখছি, এগুলো সব আমার সেজো কাকা শ্বশুরের হাতের করা আর কি। তো আমাদের সামনের বাড়িতে যেহেতু জায়গা রয়েছে, তো ওইখানেই সেজো কাকা গাছগুলোকে রেখেছে। তো এখন যাচ্ছি দোকানে। বাবা থাকলে বাবাই এনে দিত, কিন্তু আমারই ভুল, আমি বলতে ভুলে গিয়েছিলাম, মনে ছিল না আসলে আমার, রান্না করতে করতে তখন মনে পড়েছে। তো দোকান থেকে এসে তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন জল ঢেলে দিয়ে এসেছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর রান্না করতে করতে আমার এত জোরে খিদে পাচ্ছিল যে কি বলবো। তো আজকে ঘরে মুড়িও ছিল না, আর কালকে বাবা কেক দুটো এনে দিয়েছিল, একটা ওর জন্য আর একটা আমার জন্য। তো কালকে আর আমার খাওয়া হয়নি, তো এই কেকটাই ছিল, তাই ভাবলাম যে এখন একটু খেয়ে নিই। এখন এই 12:15-20 মতন বাজে। তো এইদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এইদিকে তরকারিটাও ফুটে গেছে। আলুটা আর একটু সিদ্ধ হলে আর গামাখা হয়ে এলে তারপরে নামিয়ে নেব। আর এইদিকে বাবা নিয়ে এসেছিল একটু পাঁপড়, তো দুপুরে খাবার জন্য পাঁপড়গুলোকেও ভেজে নিয়েছি। ফাইনালি এতক্ষণ পরে তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পেলাম। এখন বাজে 1:10 মতন। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে একটু আগেই, বসে বসে একটু রিলস দেখছিলাম। আর বাবা এসে গেছে, বাবা গেছে স্নান করতে। বাবা স্নান করে এলে তারপরে বাবাকে খেতে দেব। আর চলো দেখি, বর আবার ফোন করছে, দাঁড়াও। 1 ঘন্টা আগে ওকে ফোন করেছিলাম, তো ওর ফোন নট রিচেবল ছিল। এখন সেই মেসেজটা, তারপরে কথা হয়ে গেছে, কিন্তু এখন সেই মেসেজটা ওর ফোনে ঢুকেছে, দেখে আমাকে ফোন করেছে যে ফোন করেছিলে। তো যাই হোক, দেখি যাই জামা কাপড়গুলো কতটা শুকালো। পুরোই শুকিয়ে যাবে, যা রোদ দিয়েছে পুরো গরমকালের মতন, গরমও লাগছে বিশাল। তো চলো দেখি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। জামা কাপড় তুলে নিয়ে এসে দেখি বাবা স্নান হয়ে গেছে, তাই বাবাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে বাবা খেয়ে উঠতে না উঠতে এই যে ইনিও চলে এসেছেন, আজকে একটু তাড়াতাড়ি এসেছে 2টোর আগে। তো ওই জন্য এই যে দুজনের খাবার বেড়ে নিয়েছি, এখন দুজন মিলে খাওয়া দাওয়া করব। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে বিকেল 4:30, একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর প্রত্যেক দিন আমার সাথে এটা হয়, যেই আমি ঘুমিয়ে পড়বো আমার ফোনে ফোন আসবে আর আমার ঘুমটা ভেঙে যাবে। তো এখন যেহেতু মা নেই, বাবা চা খেতে ভালোবাসে, তো তাই একটু বারবার চা খায়। আর বাবা 4টে 4:30 সময়তে একবার করে চা খায়। তো মা নেই যেহেতু, সেই জন্য আমি ভাবলাম উঠে বাবাকে একটু চা করে দিই। তো উঠলাম, উঠে বাবাকে, উঠেছি 4টের সময় আর কি, এখন বাজে 4:30। উঠে বাবাকে চা করে দিলাম। তারপর সকালবেলা যে কড়াইটাতে তরকারি করেছিলাম, সেই কড়াইটা দুপুরে মাজা হয়নি, তো কড়াইটা মেজে নিলাম। আর রাত্রিবেলা যেহেতু ভাত খাওয়া হবে না, কি মশা দেখো, এখন না গরম পড়ে গেছে বলে আর জানলা বন্ধ করে রাখতে পারি না, জানলাটা খোলা রয়েছে আর কত মশা ঢুকছে। আমাদের এই পিছনটাতে বাগান, তো ওই জন্য এত মশা ঢোকে জানো, খুব মশা।
তো যাই হোক, জল তুলতে যাব, বেশি বোতল খালি হয়নি, কয়েকটাই বোতল খালি হয়েছে। আমার এই বিকালবেলা করে একদম জল তুলতে যেতে ইচ্ছা করে না, বিকালবেলা বলো সকালবেলা বলো, এত মশা কলপারে কি বলবো, গিয়ে দাঁড়ালেই 4-5টা মশা একসাথে পায়ের মধ্যে বসে যাবে। তো ওই কয়েকটা বোতল খালি হয়েছে, ওগুলো ভরতে যাব, ঘরটা একটু ঝাড় দেবো, ফার্নিচারগুলো ঝেড়ে নেবো, তারপর সন্ধে হলে সন্ধে দেবো। এখন আর সেরকম মানে খুব যে তাড়াহুড়োর কোনো কাজ সেটা নেই। বাবা বলছিল যে যাবে একটু দিদার বাড়িতে গিয়ে দিদার সাথে একটু দেখা করে আসবে, দিদার যেহেতু দিদার শরীরটা ভালো নেই বলেই মা গিয়ে এতদিন রয়েছে, নাহলে মা গিয়ে এতদিন থাকে না। তো দেখা যাক, বাবা যদি যায় যাবে, আমি তো ঘরেই থাকবো, তারপর সন্ধেবেলা ও ফিরলে একসাথে চা খাবো। তো এই যে এখন বাজে 5:30টার মতন, তো বসেই ছিলাম, তাই ভাবলাম যে ময়দাটা মেখে নেচিগুলো কেটে রেখে দিই। এখনও পর্যন্ত সেরকমভাবে সন্ধে হয়নি, আর একটু সন্ধে হলে তারপরে ঠাকুরকে সন্ধে দেখাবো, আর ঠাকুরকে সন্ধেটা দেখিয়ে নিয়ে তারপরে পরোটাগুলো ভাজবো। তো এদিকে আমার সন্ধে দেখানো হলো, এখন এই 6টার মতন বাজে। তো এখন যাব, আমি কয়েকটা পরোটা ভাজবো। বাবা চা দিয়ে পরোটা টিফিন করবে, আর ওর জন্য কয়েকটা পরোটা ভেজে রাখবো। তো পরোটা ভাজা হয়ে গেলে তারপরে ওর জন্য একটু আলু চচ্চড়ি করে নেব, কারণ ও আবার চা দিয়ে খেতে চায় না পরোটা। তো ও এলে মানে অফিস থেকে ফিরলে তারপরে ওকে টিফিনে দেব। আর এইদিকে দেখো চাটাও আমি আগে ভাগে করে রাখছি। আসলে কি বলো তো, ও আসার পরে না একটু ওর সাথে গল্প করতে বসে ইচ্ছা করে, তখন এই সব কাজগুলো করতে এলে আর গল্প করা হয় না। তারপর উনি তো বাবু 9টা বাজলেই ক্লাবে ছোটেন, তো সেই জন্য আগে ভাগে এগুলো সব সেরে রেখে দিচ্ছি, ও এলে শুধু গরম করে ওকে দেবো। তো এই যে ও অফিস থেকে ফিরেছে অনেকক্ষণ, ওই 7:30 নাগাদ, আর এখন 8টার মতন বাজে। তো চাটা খেয়ে দুজন মিলে একটু বসে গল্প করছিলাম, তারপরে এই যে এখন দুজনেই টিফিন নিয়ে বসে পড়েছি, টিফিন খাচ্ছি আর গল্প করছি। তো টিফিন করে নিয়ে একটু সাজুগুজু করে রিলস বানাচ্ছিলাম, শর্টস বানাচ্ছিলাম। তো এখন বাজে রাত্রি 9:30টার মতন, এখন আর সেরকম কোনো কাজ নেই, শুধু ময়দা মাখা রয়েছে, রাতে খাবার জন্য কয়েকটা পরোটা করতে হবে। তো চলো আজকে সারাদিনের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি যখনই ব্লগ আপলোড করব সব থেকে আগে তোমাদের কাছেই নোটিফিকেশন যাবে। তো চলো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।